আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আহনাব জামিল। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সেকেন্ড বর্ষে অধ্যয়নরত আছি। আজকে আমরা পড়বো ভেনাস ড্রেনেজ অফ দ্য স্ক্যাল্প। ভেনাস ড্রেনেজ অফ দ্য স্ক্যাল্প নিয়ে যদি আমরা কমপ্লিট আইডিয়াটা পেতে চাই, আমাদেরকে কিছু বোন নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে এবং বোনের কিছু স্ট্রাকচার নিয়ে ভালো আইডিয়া থাকা খুবই দরকার। তো যেই তিনটা বোন নিয়ে আমাদের মেইন আইডিয়াটা থাকতে হবে, মাথা সেই তিনটা বোন হচ্ছে নাম্বার ওয়ান আমাদের ফ্রন্টাল বোন, নাম্বার টু হচ্ছে আমাদের প্যারাইটাল বোন এবং নাম্বার থ্রি হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন এবং প্যারাইটাল বোন। তো এই তিনটা বোন যদি আমরা জেনে থাকি তাহলে আমরা আগাইতে পারবো। তো ফ্রন্টাল বোনের মধ্যে এখানে থাকে তোমার ফ্রন্টাল এমিনেন্স। এমিনেন্স কি একটু উঁচু জায়গা, টিউবারোসিটির মতো। এই যে এখানে রিজের মতো একটা জায়গা, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ। এটার নাম কি? সুপ্রা অরবিটাল রিজ। সুপ্রা অরবিটাল রিজ। সুপ্রা অরবিটাল রিজ, সুপ্রাঅরবিটাল রিজ, সুপ্রাঅরবিটাল রিজ, সুপ্রাঅরবিটাল রিজে একটা ফোরামেন পাই আমরা, এর একটু উপরে একটা ফোরামেন পাই। এই ফোরামেনটার নাম হবে সুপ্রাঅরবিটাল ফোরামেন। এই যে সুপ্রা সুপ্রা অরবিটাল ফোরামেন। তো সুপ্রাঅরবিটাল ফোরামেন যেহেতু এটা একটা ফোরামেন, এখান থেকে নিশ্চয়ই কিছু কিছু স্ট্রাকচার যাবে। তো এটা মনে রাখা একদমই টাফ না। সুপ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে কি যাবে? সুপ্রাঅরবিটাল নার্ভস এন্ড ভেসেল যাবে। সুপ্রা অরবিটাল নার্ভস এন্ড ভেসেলস যাবে। নার্ভস অ্যান্ড ভেসেলস যাবে। আর সুপ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভেসেলস তো কোনো এই জায়গা থেকে আসছে, তাই না? তাহলে সুপ্রাঅরবিটাল নার্ভ যেটা, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ডিভিশনের ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে আমরা লিখি এটা ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। আমরা ট্রাইজেমিনাল পড়লে আরো ডিপে পড়বো, সমস্যা নাই। ট্রাইজেমিনাল ব্রাঞ্চের পার্ট আমরা এটাকে বলতে পারি। এখন ভেসেল। হুম ভেসেল কি কি পাইতে পারি আমরা? ভেসেল কি কি থাকে? ভেসেল থাকে হচ্ছে আর্টারি থাকে, সরি, আর্টারি থাকে এবং কি থাকে? ভেইন থাকে। আর্টারিটা কিসের ব্রাঞ্চ? এটা অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। আমাদের মূলত ভেইনটা লাগবে। ও, আর্টারির নাম কি? আর্টারির নাম হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি। সুপ্রা অরবিটাল আর্টারি। সুপ্রা অরবিটাল আর্টারি কিসের ব্রাঞ্চ? যেটা বললাম আমি, অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি কিসের ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ, যেটা আমরা পরে পড়বো, সমস্যা নাই। ভেইনটা আমাদের আজকে ক্লাস ভেইন নিয়ে, ভেইনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। ভেইনটা আমাদের কেন লাগবে? সুপ্রা অরবিটাল ভেইন, সুপ্রা অরবিটাল ভেইন, এটা একটা মেজর ভেইন যেটা আমাদের একটু পরেই লাগবে এবং আরেকটা ভেইন নিয়ে আমরা একটু পরে পড়বো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা প্রাইমারি আইডিয়া পেয়ে গেছি যে মাথার ফ্রন্টাল বোনে কি কি জিনিস আছে। এখন চোখে একটা পুলির মতো স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটা পুলির মতো কাজ করে। ওই স্ট্রাকচারটার নাম হচ্ছে ট্রক্লিয়া। এখানে থাকে, এটা হচ্ছে ট্রক্লিয়া। তো ট্রক্লিয়ার উপরে নিশ্চয়ই সুপ্রা ট্রক্লিয়ার ভেইন থাকবে। হুম তো চলো আমরা এখন অ্যাকচুয়াল ভেনাস ড্রেনেজে যাই। এ হচ্ছে অনন্ত জলিল। তো অনন্ত জলিলের কপালের দিকে যদি তাকাই, আমরা দেখতে পারবো, একটু আগে কি বলছিলাম? সুপ্রা অরবিটাল ভেনের কথা বলছি এবং ট্রক্লিয়ার রিজনের কথা বলছি, তাই না? ট্রক্লিয়ার কথা বলছি এবং ট্রক্লিয়ার উপরে সুপ্রা ট্রক্লিয়ার ভেনের কথা বলছি। তো যদি ট্রক্লিয়া এখানে হয়ে থাকে, তাহলে এখানে থাকবে সুপ্রা ট্রক্লিয়ার ভেন। হ্যাঁ, এটা ধরো সুপ্রাট্রক্লিয়ার ভেন এখানে আছে। অন দি আদার হ্যান্ড আমরা কথা বলছি সুপ্রাঅরবিটাল ভেন দিয়ে। তাহলে ফোরহেড থেকে আমাদের দুইটা ভেন রক্তকে ড্রেইন করতেছে। একটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার ভেন, হুম তা আমি লিখি সুপ্রাট্রক্লিয়ার ভেন। আরেকটা হলো সুপ্রা অরবিটাল ভেন। হ্যাঁ, তো দুইটা ভেন আমরা পেলাম। দেখুন দুইটা ভেন এখানে ইউনাইট করে ঠিক এইখানে, চোখের মিডিয়ালি এসে এরা ইউনাইট করে। তো ইউনাইট করার আগে তারা একটা, মানে ইউনাইট যখন করবে তখন তারা ফর্ম করবে অ্যাঙ্গুলার ভেন। কি ভেন ফর্ম করবে? অ্যাঙ্গুলার ভেন। কি ভেন ফর্ম করবে? অ্যাঙ্গুলার ভেন। তো অ্যাঙ্গুলার ভেনটা যখন ফর্ম করবে, ওকে সরি,
তো সুপ্রাট্রক্লিয়ার ভেন এখানে, এখানে হচ্ছে সুপ্রাঅরবিটাল ভেন। তো এটা এখানে ইউনিয়ন হইলো, কি নাম, সুপ্রাট্রক্লিয়ার ভেইন এবং কি সুপ্রা অরবিটাল ভেইন। হুম, সুপ্রাট্রক্লিয়ার ভেইন এবং সুপ্রা অরবিটাল ভেইন। তো দুইটা ভেইন যখন ইউনাইট করবে তখন আমরা এটাকে নাম দিব অ্যাঙ্গুলার ভেইন। অ্যাঙ্গুলার ভেইন। তো অ্যাঙ্গুলার ভেইনটা যখন চোখের মিডলে আসবে, তার একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। যেহেতু অ্যাঙ্গুলার ভেইন একটা অ্যাঙ্গেল ফর্ম করবে, অ্যাঙ্গেলটা যেহেতু চোখের মিডিয়ালি আছে, এটার নাম হবে কি, এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা এখানে আছে এটার নাম কি, মিডিয়াল অ্যাঙ্গেল। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো মিডিয়াল অ্যাঙ্গেল ক্রস করার পরে, হুম, এটা মিডিয়াল অ্যাঙ্গেল, এটা আমার ল্যাটেরাল অ্যাঙ্গেল। তো মিডিয়াল অ্যাঙ্গেলটা ক্রস করার পরে অ্যাঙ্গুলার ভেনটা নিচে আসে, নিচে এসে তাদের নাম হয়ে যায় ফেসিয়াল ভেন। এটার নাম কি, ফেসিয়াল ভেন। তাহলে আমরা ফেসিয়াল ভেন পাইছি। হুম, আমরা ফেসিয়াল ভেন পেয়ে গেছি। ফেসিয়াল ভেনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পরে পড়বো একটু পরে। এখন আমরা অন্য স্ট্রাকচারে যাই। কিরকম স্ট্রাকচার দেখো, আমরা বলছিলাম টেম্পোরাল বোন। লেটস সে টেম্পোরালটা আমাদের এখানে থাকে। হুম, যেহেতু টেম্পোরাল আর এটা সুপারফিশিয়ালি আছে, তাই না, এটা ডিপে নেই, সুপারফিশিয়াল আছে, তাহলে এইখানে একটা ভেইন আসবে যেটা ড্রেন করবে টেম্পোরাল রিজন থেকে। এটার নাম হবে সুপারফিশিয়াল টেম্পোরাল। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল টেম্পোরাল। এটা লাল কালি দিয়ে লিখি, নাহলে দেখা যাচ্ছে না। নাম কি, সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল টেম্পোরাল, টেম্পোরাল ভেইন, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। এবং আরেকটি ইম্পর্টেন্ট ভেইন যেটা এখানে ড্রেইন করবে সেটা হচ্ছে, এটা আমাদের ম্যাক্সিলা, এটা আমাদের ম্যাক্সিলা, এখান থেকে, সরি, হ্যাঁ, তো এইখান থেকে যে ভেনটা ড্রেইন করবে এটা হচ্ছে ম্যাক্সিলারি ভেন। হুম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি ভেন। কোথা থেকে, এইখান থেকে, এইখান থেকে। হুম, তাহলে দুইটা ভেন পেলাম, একটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি ভেন, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন। এটা হচ্ছে ম্যাক্সিলা, এখানে ম্যাক্সিলাটা থাকে, আর টেম্পোরাল তো আমরা আগে বলে নিছি। তাহলে এইখান থেকে যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেনটা আসে, এসে ম্যাক্সিলারি ভেনের সাথে ইউনাইট করে। যখন এরা দুইটা ইউনাইট করবে, এদের নাম হবে, এদের নাম কি হবে, রেট্রোম্যান্ডিবুলার ভেন। আবার বলতেছি, এদের নাম কি হবে, এদের নাম হবে রেট্রোম্যান্ডিবুলার ভেন। রেট্রোম্যান্ডিবুলার ভেন। তাহলে আমরা কি পেলাম, আমরা দুইটা ভেন পাইছি আপাতত। একটা হচ্ছে ফেশিয়াল ভেন পাইছি, যেটা হচ্ছে the continuation of angular vein, and angular vein is the union of supratrochlear vein and supraorbital vein. On the other hand, আমরা পাইছি superficial temporal vein and maxillary vein। maxillary vein টা লেখা হয়নি। হুম, maxillary vein, এটা হচ্ছে maxillary vein। হুম, এটা কি, এটা হচ্ছে maxillary vein। তাহলে the union of superficial temporal vein and maxillary vein কি, retromandibular vein। এখন আমরা যে দুইটা ভেন পাইলাম, retromandibular vein এবং facial vein, এই দুইটা ইউনাইট করবে। কোথায় ইউনাইট করবে, এখানে ইউনাইট করবে। এই যে আমার facial bone আসতেছে এখানে, এখানে facial bone আসলো। on the other hand retromandibular vein এর আরেকটা কন্টিনিউশন এখানে আসলো। এই যে এখানে ইউনিয়ন হলো না দুইটা ভেনের, এই দুইটা ভেনের ইউনিয়নের নাম হবে কমন ফেসিয়াল ভেইন। কমন ফেসিয়াল ভেইন, কমন ফেসিয়াল ভেইন। কমন ফেসিয়াল ভেইনটা ড্রেন কোথায় করবে ফাইনালি, যেটা আমাদের জানা খুবই দরকার। ফাইনালি এটা ড্রেন করতেছে
ফাইনালি এটা কোথায় জয়েন করতেছে? ইন্টারনাল জেগুলার ভেন। হুম, তাহলে আমাদের একটা পার্ট গেল। এখন যে ব্রাঞ্চটা রেট্রোম্যান্ডিবুলারের কমন ফেশিয়াল ভেনের সাথে ইউনাইট করছে, সেটা হচ্ছে এটার অ্যান্টেরিয়র ডিভিশন। এটা কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন। এখন অ্যান্টেরিয়র ডিভিশন যদি কোনো কিছু থেকে থাকে, নিশ্চয়ই এটার পস্টেরিয়র ডিভিশন আছে। তাহলে লেটস সে এখান থেকে একটা পস্টেরিয়র ডিভিশন আসে। হুম, এখান থেকে একটা পস্টেরিয়র ডিভিশন আসলো, এই যে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। তাহলে এখান থেকে একটা পস্টেরিয়র ডিভিশন আসলো, posterior division আসলো। অন দি আদার হ্যান্ড, বিহাইন্ড দ্য অরিকল ফরমেশন হয় একটা ভেনে, যেটার নাম হচ্ছে posterior auricular vein। এখান থেকে, হুম, এটার নাম হবে কি? posterior auricular vein। posterior auricular vein। এই posterior auricular vein টা, যেহেতু posterior auricular vein posteriorly আছে, এটা কিসের সাথে ইউনাইট করবে? নিশ্চয়ই posterior ডিভিশনের সাথে ইউনাইট করবে। তাহলে লেটস সে এটা আমাদের posterior ডিভিশন, এটা আমরা আগেই বলছি যে আমাদের posterior ডিভিশন। হুম, এটা যদি আমাদের posterior ডিভিশন হয়ে থাকে, তাহলে posterior auricular vein এই যে এখান থেকে আসবে, এসে আমাদের posterior ডিভিশনের সাথে ইউনাইট করবে। এই ইউনিয়নটা, ঠিক এটা যেমন এন্ড হয়েছে ইন্টারনাল জেগুলার ভেনে, এই ইউনিয়নটা এন্ড হবে এক্সটার্নাল জেগুলার ভেনে, মানে জয়েন করবে আর কি, এক্সটার্নাল জেগুলার ভেন। এক্সটার্নাল জেগুলার ভেন। তাহলে আমরা একটা রাফ আইডিয়া আসলে পেয়ে গেছি কিভাবে মেইন ভেনাস ড্রেনেজটা হয়ে থাকে। তাহলে আমি যদি আবার একটা রিভিউ করি, সেটা হলো নাম্বার ওয়ান, ফরমেশন অফ দ্য অ্যাঙ্গুলার ভেন। নাম্বার ওয়ান হচ্ছে ফরমেশন অফ দ্য অ্যাঙ্গুলার ভেন। হ্যাঁ, তাহলে ফরমেশন অফ দ্য অ্যাঙ্গুলার ভেন কিভাবে হয়? সুপ্রাট্রকিয়াল ভেন এবং সুপ্রা অরবিটাল ভেন, দুইটা ড্রেন করে ফোরহেড থেকে এবং আসে অ্যাঙ্গুলার ভেনে। অ্যাঙ্গুলার ভেন থেকে এটা একটা কন্টিনিউশন ক্রিয়েট করে নিচে, সেটা হচ্ছে ফেশিয়াল ভেন। আমরা ফেশিয়াল ভেন পর্যন্ত পেয়ে গেছি। এখন আমরা পরের পার্টে যাই। পরের পার্টে কি আছে? দুইটা ভেন প্যারোটিড গ্ল্যান্ডে ইউনাইট করে। প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায়? আমি দেখাচ্ছি। কোথায় গেল? এই যে এখানে, এখানে। ওকে, তাহলে আমাদের দুইটা ভেইন ইউনাইট করে প্যারোটিড গ্ল্যান্ডে, এই এরিয়াটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের এরিয়া। তাহলে কোন দুইটা ভেইন ইউনাইট করে? সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এবং ম্যাক্সিলারি ভেইন। যখন এই দুইটা ভেইন ইউনাইট করে, এটার নাম হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। রেট্রোম্যান্ডিবুলার ভেইনের দুইটা ডিভিশন। রেট্রোম্যান্ডিবুলার ভেইনে কয়টা ডিভিশন? দুইটা ডিভিশন। একটা ডিভিশন হচ্ছে অ্যান্টেরিয়র, একটা ডিভিশন হচ্ছে পস্টেরিয়র। তাহলে একটা ডিভিশনের নাম অ্যান্টেরিয়র, একটা পস্টেরিয়র। এখন অ্যান্টেরিয়র ডিভিশন যেটা, সেটা নিচে কন্টিনিউশন হয়ে আসে, এসে আমাদের ফেশিয়াল ভেনের সাথে ইউনাইট করে ফর্মিং দ্য কমন ফেশিয়াল ভেন। দেন কমন ফেশিয়াল ভেন ড্রেন করে ইন্টারনাল জেগুলার ভেনে। তাহলে একটা পেলাম। নাম্বার টু, নাম্বার টু কি? সেটা হচ্ছে আমাদের যে রেট্রোম্যান্ডিবুলার ভেন ছিল, সেটা পস্টেরিয়র ডিভিশনটা এবং পস্টেরিয়র অরিকুলার ভেন, এই দুইটা ইউনাইট করে ফর্ম করে, এই দুইটা ইউনাইট করে ফর্ম করে কি? এক্সটার্নাল জেগুলার ভেন। ঠিক আছে? তাহলে এই দুইটা ভাবে, এই দুইটা প্যাথ দিয়ে ড্রেনেজটা মেনলি হয়ে থাকে। এখন আমাদের ফেশিয়াল ভেনের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা মূলত কি? এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে, নেক্সট পেজে যাই আমরা। এটা হচ্ছে ল্যাটেরাল ভিউ, এখান থেকে সবকিছুর নাম দেওয়া আছে। এই যে
এখন আমরা মূলত পড়বো কেন ফেশিয়াল ভেনটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কেন ফেশিয়াল ভেনটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট? কেন ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট? ফেশিয়াল ভেন যেটা আছে, ফেশিয়াল ভেনে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হুম, কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। ওগুলা হলো, নাম্বার ওয়ান, ফেশিয়াল ভেন ভ্যালভলেস হয়। ভ্যালভলেস হয়। ফেশিয়াল ভেন ভ্যালভলেস হয় and rests on facial muscles. Facial muscles. তো এটা দুইটা ক্যারেক্টারিস্টিক, এটা ভ্যালভলেস এবং rests on facial muscles. কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ক্যারেক্টারিস্টিক্সটা সেটা হচ্ছে it communicates communicates কি communicates with the cavernous sinus. Cavernous sinus. হুম, এখন ক্যাভার্নাস সাইনাসের সাথে কি কি দিয়ে মূলত কমিউনিকেট করে? এই যে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে কিছু কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেমন আমাদের সবচেয়ে পরিচিত যেটা সেটা হচ্ছে ফেশিয়াল ভেন। ফেশিয়াল ভেন দেখা যাচ্ছে এখানে। এখন ফেশিয়াল ভেনটা আমার ক্যাভার্নাস সাইনাসের সাথে কমিউনিকেট করে। ক্যাভার্নাস সাইনাসটা কোথায় থাকে? আমি যদি দেখি ক্যাভার্নাস সাইনাস আসলে কোথায় থাকে, ক্যাভার্নাস সাইনাসটা এখানে থাকে, এইখানে, আম, এই পার্টটাতে, এইখানে থাকে আমাদের ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস যেহেতু এখানে থাকে, আমাদের ফেশিয়াল ভেনটা এটার সাথে কমিউনিকেট করে। এবং কিভাবে কমিউনিকেট করে? থ্রু ডিপ ফেশিয়াল ভেন। এই যে কোথায় গেল, থ্রু ডিপ ফেশিয়াল ভেন, ডিপ ফেশিয়াল ভেন, ডিপ ফেশিয়াল ভেন, ডিপ ফেশিয়াল ভেনের পরে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এটা, এই যে এটা, এটা কি টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এটার নাম কি টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। টেরিগয়েড, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। হুম, তাহলে টেরিগয়েড ভেনাস প্লেক্সাসটা এরপরে কোথায় যাচ্ছে? এটা এমিসারি ভেইন। এটা কোথায় যাচ্ছে? এমিসারি ভেইন। উইথ দ্য হেল্প অফ এমিসারি ভেইন এটা কমিউনিকেট করতেছে ক্যাভার্নাস সাইনাসের সাথে। যে কমিউনিকেশনের সাথে করতেছে, ক্যাভার্নাস সাইনাসের সাথে করতেছে। এই যে এখানে কি থাকে? এমিসারি ভেইন, এমিসারি ভেইনস। এখন এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আসলে কি? এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে, যদি কোনো ইনফেকশন হয় ফেশিয়াল রিজনে, যদি ফেশিয়াল রিজনে কোনো ইনফেকশন হয়, খুবই ইজিলি এটা ক্যাভার্নাস সাইনাসে কি স্প্রেড করতে পারে। এনি ইনফেকশন, এনি ইনফেকশন in this area may reach to cavernous cavernous sinus. হুম, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ভেনাস ড্রেনেজ হচ্ছে। আমরা বুঝতে পারলাম কিভাবে ভেনাস ড্রেনেজের মধ্যে একটা ক্রুশাল ভেন আমরা বলছি ফেশিয়াল ভেন, এটা ঠিক ইম্পর্টেন্সটা কি। এই জন্য এই এরিয়াটা, যে এরিয়াতে ফেশিয়াল ভেনটা থাকে, কোন এরিয়াতে থাকে এটা টু বি স্পেসিফিক, এইখানে, রাইট? এটা নোজের নিচে এবং কি আপার লিপের উপরে। এটাকে কি বলে? ডেঞ্জারাস এরিয়া, ডেঞ্জারাস এরিয়া অফ ফেস। তাহলে আমরা এই ক্লাসে বুঝতে পারলাম কিভাবে ফেস এবং আমাদের স্ক্যাল্প রিজনে ভেনাস ভেনাসটা হয়, এবং কিভাবে আমাদের ফেশিয়াল ভেনটা কমিউনিকেট করে ক্যাভার্নাস সাইনাসের সাথে এবং ইনফেকশন স্প্রেড করতে হেল্প করে। এই জন্য এই রিজনটাকে বলে
dangerous area of the face. Thank you for watching. Assalamu alaikum.